আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিদ্রা ও জাগরণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ফারুক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কুরবানির ঈদের দিন আমি নামাজ পড়ার পরই কুরবানি দিয়ে দিই, সেক্ষেত্রে আমার কুরবানিটা হবে কি হবে না? এবং আরেকটা বিষয় যে কুরবানি নাকি 7 ভাগে দেওয়া যাবে না, এটা ডক্টর মুজাফফর বিন মহসিন এবং আরেকজন আলেম বলেছে, তো এটা কতটুকু সত্য? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে যে 7 বছরের নিচে তারা তাবিজ পড়তে পারবে, যারা আয়াতুল কুরসি শিখেনি তারা তাবিজ পড়তে পারবে, এটা কতখানি সত্য? একটু দয়া করে আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কোরবানির ঈদের সময় উনি নামাজের পরে কোরবানি করেছেন, এটা ঠিক আছে? নামাজের পরে, নামাজের আগে? আমি যতটা শুনেছি নামাজের পরে। যদি নামাজের পরে হয়ে থাকে তাহলে আপনার কোরবানি হয়ে গেছে। ফাইদা যাবাহা বা'দা সলাতি ফাহিয়া নুসুক। যদি কেউ জবাই করে থাকেন সলাতের পরে তাহলে এটা নুসুক, এটা কোরবানি হয়ে যাবে। কিন্তু যদি সলাতের আগে আপনি কোরবানি করে থাকেন তাহলে আপনার এই কোরবানি যথার্থ হয়নি, সঠিক হয়নি, অর্থাৎ সময় মতো হয়নি। আপনি আরও লিখেছেন যে আপনি একজন আলেমের নাম উল্লেখ করে বলেছেন, তিনি বলেছেন যে কোরবানি 7 ভাগে হবে না। না, যারা কোরবানি 7 ভাগে দেয়া যাবে না বা হবে না বলেছেন তাদের এই বক্তব্য সঠিক নয়। এ বক্তব্য সকল যুগের আলেমদের বক্তব্যের পরিপন্থী এবং সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী। যেহেতু সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন কোরবানি এর মধ্যে পশু যদি গরু হয় অথবা পশু যদি উট হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জনকে শেয়ার করার বিষয়ে অনুমোদন দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে 7 জন ব্যক্তি শেয়ার করতে পারবে, এটি জায়েজ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্য দিয়েছেন তাদের এই বক্তব্য ভিত্তিহীন, একেবারেই দলিলবিহীন বক্তব্য। বরং বলা যেতে পারে যেটা একেবারেই একটা ভ্রান্ত বক্তব্য বলা যেতে পারে, যেহেতু কোনো যুগেই কোনো আলেম এই বক্তব্য দেননি। ওনার শেষ প্রশ্ন, আরেকজন আলেম বলেছেন 7 বছরের নিচে যাদের বয়স তাদেরকে তাবিজ দেওয়া যাবে না, এই বক্তব্য সঠিক নয়। এই আলেম যে বক্তব্য দিয়েছেন তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি উল্লেখ করেছেন এই হাদিসটি সনদের দিক থেকেই গ্রহণযোগ্য নয়। প্রথম কথা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিজ দিতেন না। সেই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো এই বাচ্চাদের বয়স কম হওয়ার কারণে, যেহেতু বাচ্চাদেরকে মুখস্থ করাতে পারতেন না, এই জন্য বাচ্চাদের গলা ঝুলিয়ে দিতেন যাতে করে তারা ঝুলিয়ে দিতেন, লটকে দিতেন। হ্যাঁ, ঝুলিয়ে দিতেন। যে এই কথা এসেছে, লিখে গলা ঝুলিয়ে দিতেন। কেন? তাবিজ নয়। তাবিজ আর গলা ঝুলিয়ে দেওয়া বিষয়টি এক নয়। এই বন্ধু বিষয়টি এটা বুঝতেই পারে, দেখে দেখে পড়তে পারে, যাতে করে বাচ্চা পড়তে পারে এবং সেটা মুখস্থ করতে পারে, এই জন্য সেটি করতেন। কিন্তু এই হাদিসটা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর মোহাম্মদ সেলিম বলছি, আশুগঞ্জ
ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি থেকে আছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটি হলো যে আমাদের যে দুই ঈদের নামাজ পড়ার পরে খুতবা দেওয়ার পরে সবাই সম্মিলিতভাবে যে মোনাজাতটা করে হাত তুলে, এটা করা কি সঠিক কিনা, একটা প্রশ্ন। আর একটি প্রশ্ন হলো যে আমাদের দেশে যারা সরকারি সুদী ব্যাংকে যারা চাকরি করি, মানে সুদ ভিত্তিক ব্যাংকে যারা চাকরি করি, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে কিনা। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। ওনার অভিজ্ঞতা যে দুই ঈদে যে নামাজ হয়, খুতবা হয়, এরপরে সম্মিলিত মোনাজাত করা হয়, এই বিষয়টি সঠিক কিনা। না, ঈদের সালাতের পরে খুতবা রয়েছে, খুতবার মধ্যেই দোয়া রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে দোয়া করতেন। দোয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসল্লিগণ, মহিলা এবং পুরুষ সবাই অংশগ্রহণ করতেন। সুতরাং এটি মানে খুতবার মধ্যেই এ দোয়া করবেন, এর জন্য ভিন্ন সম্মিলিত দোয়া করার প্রয়োজন নেই। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে করতেন। খুতবার মধ্যেই আমরা আসলে জানি না যে খুতবার মধ্যে দোয়া রয়ে গেছে, না জানার কারণে আমরা আলাদা দোয়া করি। জি, খুতবার মধ্যেই সম্মিলিত দোয়া, মানে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যেই করতেন। সুতরাং খুতবার বাহিরে আলাদা যে দোয়ার বিষয়টি রয়েছে, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এটা সুন্নাহ সমর্থিত নয়। এটি যদি নিয়মিত কেউ করে থাকেন তাহলে এটা বেদাতে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। আমাদের ভাইয়ের শেষ প্রশ্ন, যারা সুদী ব্যাংকে চাকরি করে থাকেন তাদের ইবাদত কি কবুল হবে? সুদের সাথে যদি ইমানদার ব্যক্তিগণ সম্পৃক্ত হয়ে থাকেন তাদের ইবাদত কবুল হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। আন্না ইউস্তাজাবু লাহু মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, যে কীভাবে তার দোয়া কবুল হবে, কিভাবে তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যা খেয়েছে হারাম, যা পান করেছে হারাম, যা পরেছে হারাম। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মূলত মানে হারাম যদি তার ইনকাম হয়ে থাকে তাহলে তার ইবাদত কবুল হওয়ার বিষয়টি আলেমদের মধ্যে মানে প্রশ্নবিদ্ধ। এবং উলামায়ে কেরাম বলেছেন যে যাদের ইনকাম হালাল নয়, হারাম, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আর সেটাই মূলত বাস্তব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম জিনিস গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এটা কথা স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন। সুতরাং মুত্তাকিদের আমল এই নয় যে তারা হারামের মাধ্যমে সমৃদ্ধ হবে। তাই এই সমস্ত ক্ষেত্রে তাদের উপর ওয়াজিব হচ্ছে এই ধরনের ইনকাম থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া, যথাসম্ভব দূরে সরে আসা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শরীফুল ইসলাম, আমি তারাগঞ্জ থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। রংপুর। আমার প্রশ্নটা হলো যে মানুষের তাকদীরের কি কোনো পরিবর্তন ঘটে কিনা? ধন্যবাদ আপনাকে। মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় কি? হ্যাঁ, তাকদীরের পরিবর্তন হয় এবং তাকদীর এই পরিবর্তনটাও তাকদীর, মানে তাকদীরটা এমন যে এটা হচ্ছে কালমাত তাত, এটা হলো এর মতো, এটাকে কি বলা যেতে পারে, ওই যে রাবারের মতো, কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রলম্বিত হয়। হ্যাঁ, প্রলম্বিত হয়, মানে প্রলম্বিত হয় এমন না, মানে আপনি যখন টানবেন বেড়ে যাবে, হ্যাঁ তখন বাড়বে, মানে আপনার না টানলে এটা না, এটা হ্যাঁ এটা তাতের মতো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষের জন্য ততটুকু রয়েছে যতটুকু সে প্রচেষ্টা করবে। আপনার প্রচেষ্টা না থাকলে তাহলে আপনি সেখান থেকে পাবেন না। এই জন্য প্রচেষ্টা থাকবে, তো তাহলে আপনার তাকদীরটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্ভাবনা আছে, প্রচেষ্টা হলে বেড়ে যাবে। হ্যাঁ, সুতরাং এটা পুরাটাই তাকদীর। এবং তাকদীরের আরেকটি মিনিং হচ্ছে, সেটা হলো আস-সাই, মানে এই যে প্রচেষ্টা, মানুষের প্রচেষ্টা যখনই এর সাথে ইনক্লুড হবে তখন এই তাকদীরটা আপনার মানে মানুষ কি করবে, এটা বিল্ড আপ করবে। আর বাকি তাকদীরের মৌলিক যে আকীদা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে সম্পৃক্ত, যেটা যেখানে সামান্যতম ওমা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন
যে আমার কাছে কোনো জিনিসের পরিবর্তন নেই, আল্লাহর কাছে কোনো জিনিস জানেন বলে লিখে রেখেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিস জানেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর পরিবর্তনের সামান্যতম কোনো বিষয় নেই। কিন্তু বান্দার কাছে, বান্দার আমলের সাথে এটি সম্পৃক্ত। বান্দাকে আমল করতে বলা হয়েছে, বান্দা আমল করবে, তাহলে এর মাধ্যমে বান্দার তাকদীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি নির্ধারিত হবে, পরিবর্তিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, যে তাকদীরকে পরিবর্তন করে না কেবল দোয়া ছাড়া, মানে দোয়াই কেবল তাকদীরকে পরিবর্তন করে দেয়। সুতরাং মানে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত তাকদীরের পরিবর্তনের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে মানে দোয়া যদি আসে তাহলে সেখানে বোঝা গেল যে তাকদীরের মধ্যে পরিবর্তন রয়েছে। এই পরিবর্তনটা বান্দার দিক থেকে, কিন্তু ওমা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর সামান্যতম কোনো পরিবর্তন নেই। বান্দা কি করবে, কি প্রচেষ্টা করবে আল্লাহ জানেন, উনি লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার ইলমের বিশ্বাসটাই হচ্ছে আমাদেরকে তাকদীরের মূল বিশ্বাস। আর বান্দার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বান্দার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, তাকদীরের উপর নির্ভর করে ঘরের মধ্যে বসে থাকবে না। আর যদি কেউ ঘরের মধ্যে তাকদীরের উপর নির্ভর করে বসে থাকেন তাহলে হতে পারে যে তিনি না খেয়েও মরতে পারেন। সেটাই আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, নিদ্রা ও জাগরণ। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিদ্রা এবং জাগরণ। মূলত ইসলামের মধ্যে নিদ্রা হচ্ছে ঘুম বা নৌম বলা হয় তাকে আরবিতে, আর জাগরণ হচ্ছে আল ইয়াকদা অথবা আল সাহা, মানে জেগে থাকা। ইসলাম এর জন্য সুনির্দিষ্ট কিছু মানে নিয়ম দিয়েছে। এই নিয়মটা মূলত মানুষের জন্য স্বাস্থ্যকর এবং অত্যন্ত মানব বান্ধব একটি নিয়ম। কিন্তু বর্তমান যেই পরিস্থিতি আমরা লক্ষ্য করে আসছি সেটি হচ্ছে এই ডিজিটাল ডিভাইসগুলো আসার কারণে, স্যাটেলাইট মিডিয়াগুলো আমাদের সামনে ব্যাপকভাবে এগুলোর ইউজ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে এখন নিদ্রা এবং জাগরণের কোনো ধরনের নিয়ম অনুসরণ করা হয় না। প্রাকৃতিকভাবে, ডাক্তারিভাবে এবং সুন্নতগতভাবে জীবনের পুরো বিপরীতভাবে আমরা নিদ্রা এবং না, মেডিকেল সায়েন্সের দিক থেকে এটার যে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেটাও করা হচ্ছে না, ইসলামী শরিয়া যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গির দিক থেকে এটাকে অনুসরণ করা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে সারা রাত জেগে আছে, এরপরে দেখা গেছে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে মানে আর ঘুম আটকাতে পারতেছে না তখন ঘুমিয়ে যায়, তখন অনিচ্ছাকৃত মানে ঘুমিয়ে যাচ্ছে এই অবস্থায়। এরপরে দেখা গেল যে দুপুর পর্যন্ত 2টা মানে 1টা 2টা 2:30 পর্যন্ত যখন খিদা লাগে তখন আবার হয়তো জাগছে, কোথায় উঠবে, কোথায় নামাজ পড়বে, কোথায় নাস্তা করবে, কোনো শৃঙ্খলা নেই। এতে তার ইবাদত মানে তার আমল, তার মানে চাকরি, মানে পার্থিব যে সমস্ত কাজকর্ম আছে সবটাই মূলত বিপন্ন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যারা স্টুডেন্ট আছে তাদের লেখাপড়া নষ্ট হচ্ছে, একেবারেই অনিয়ম এর মাধ্যমে মানে হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে কম বয়স্ক মানে শিশুরা পর্যন্ত শারীরিকভাবে ভেঙে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, শারীরিকভাবে ভেঙে যাচ্ছে। কারণ শরীরের একটা মানে কি অধিকার আছে, হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের তোমার উপর একটা হক রয়েছে। মানে শরীরের যেই হকটা রয়েছে সেই হকটা হচ্ছে এই, মানে এই শরীরটা আপনি শুধু ইঞ্জিন মনে করলে চলবে না, মানে এর যেহেতু এটার একটা প্রাণ আছে, সজীবতা আছে, সুতরাং এর জন্য একটা রাহাতের প্রয়োজন রয়েছে, আরামের প্রয়োজন রয়েছে। মানে এটাকে একটা সময় আপনাকে অবশ্যই আরাম দিতে হবে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হল এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুদা অপ্রয়োজনীয় মুসামারা, বসে গাল গল্প করা, কথাবার্তাই পছন্দ করতেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পরে শুয়ে যেতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে শেষ রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যেতেন, এবং শেষ রাত্রে যখন জাগতেন, জাগার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, মানে সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মানে মৃত্যু দান করার পর, অর্থাৎ ঘুমের এই অবস্থা দান করার পরে
আবার ঘুম থেকে আমাদেরকে, মৃত্যু থেকে আমাদেরকে কি করেছেন, জাগরণ দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা প্রশংসার মাধ্যমে শয়তানের যে ওয়াসওয়াসা রয়েছে সেখান থেকে বেরিয়ে যেতে। প্রশ্নটি জি, তাহলে এখন আমাদের যে নিদ্রা এবং জাগরণের আমাদের যে লাইফস্টাইল, আমরা নিজেরা কি মুসলিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে গিয়ে এই যে অনিয়ম করছি, এতে কি আমাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে মূলত নিজেদের জীবনের জন্য গ্রহণযোগ্য করেন নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। এতে পার্থিব ক্ষতি হবে, মানে জাগতিক যে ক্ষতি আছে সেটা হবে, সেটা শারীরিক ক্ষতি, দুনিয়ার ক্ষতি, অন্যান্য ক্ষতি হবে। শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন ঘুমের বিষয়টি নিয়ে। এবং এতে বরকত আসে না, এতে বরকত হারিয়ে যাবে। মানে এরপরে দ্বিতীয় যে ক্ষতিটুকু সেটা হচ্ছে যে এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আপনি আল্লাহর বিধানকে, একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাহ রয়েছে, সুন্নাহ কাউনিয়া রয়েছে, সৃষ্টিগত একটা সুন্নাহ রয়েছে, ওই সুন্নাহকে আপনি লঙ্ঘন করেছেন। ফলে এর জন্য আপনি কোনো সন্দেহ নেই গুনাহগার হবেন। কারণ আপনার এই দেহকে আপনি আপনার ইচ্ছা মতো অপব্যবহার করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক সংক্ষেপে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি। এই যে ফ্যামিলিতে ভাই বোন মিলে কি বাচ্চা লুডো খেলা যায়? লুডো খেলে যে আমার বড়, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে যদি প্রশ্নটি আবার রিপিট করতেন। হ্যাঁ হ্যাঁ, লুডো লুডো খেলা। ও লুডো, আচ্ছা লুডো। ওরা আমার ফ্যামিলিতে আমার ভাই বোনেরা ওরা খেলা করে বাড়িতে বসে, ওখানে গিয়ে আমার মেয়েও শেয়ার হয়। তখন আমি ওরা অনেক রাগ করছি যে লুডো খেলুন, আর লুডো খেলা হারাম। আসলে এটা কি সত্যি? ধন্যবাদ আপনাকে। লুডো খেলা প্রসঙ্গে প্রশ্ন, এটা কি হারাম? জি, লুডো খেলা হারাম। সুতরাং মানে এক্ষেত্রে মানে আপনার মেয়েকে আপনি সতর্ক করার জন্য চেষ্টা করুন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, আমার একটা জিনিস জানানো আছে। জি। আমার হচ্ছে আমি মাঝে মধ্যে সময় পেলে নফল নামাজ পড়ে ফিলিস্তিনিদের জন্য রোহিঙ্গাদের জন্য দোয়া করি। এটা ঠিক কিরকম ইসলামিক দৃষ্টিকোণ থেকে? ফিলিস্তিনের জন্য রোহিঙ্গাদের জন্য কি দোয়া করেন? হ্যাঁ, দোয়া করি। আর ফিলিস্তিনিদের জন্য। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। উনি মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম রোহিঙ্গাদের জন্য দোয়া করেন, এটা ঠিক আছে কিনা, এটা কিরকম? কিসের মধ্যে কিভাবে দোয়া করেন? ওদের যে মজলুম, ওদের জন্য দোয়া করেন না? দোয়া করা তো মানে মুসলিমরা অবশ্যই মজলুমদের জন্য, মুসলমানদের মধ্যে যারা নিগৃহীত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, মানে জালেমদের আগ্রাসনে তারা আগ্রাসিত হচ্ছে, তাদের জন্য দোয়া করা প্রত্যেকটি মুসলমানদের জন্য মানে এখন ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত। ইমানের দায়িত্ব, ইমানের দায়িত্ব। কারণ হলো মানে আমরা তো কিছুই করতে পারলাম না। নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানরা আজকে কত বছর, তাদের জন্য আমরা তো কিছুই করতে পারিনি। এই রোহিঙ্গা মুসলিমরা কত বছর পর্যন্ত নিগৃহীত হয়ে আছে, তাদের জন্য আমরা সকল মুসলিম যারা আছি আমরা তো কিছুই করতে পারিনি। সুতরাং তাদের জন্য মানে দোয়া করার বিষয়টি মানে জায়েজ হবে কিনা এই মাসআলা নয়, বরং এটি ইমানের দাবি হচ্ছেই মানে তাদের জন্য দোয়া করা। অন্যথায় আপনার অন্তরে, আমার অন্তরে মুনাফিকি আছে, এটি প্রমাণিত হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। জানতে চাচ্ছি যে আমাদের গ্রামে মানে কয়েকজন মিলে মসজিদের উন্নয়নের জন্য কাজ করছি, মসজিদের হাতে কোনো কাম করেছি, কিন্তু কিছু লোক বাধা দিচ্ছে। কিন্তু তাতে কি আমরা পিছিয়ে আসবো, না করলে কি ছোঁয়া হবে, না করলে কি গুনাহ হবে? আপনার কয়েকজন মিলে মসজিদে উন্নয়নে কাজ করছেন, হ্যাঁ, এটা সব হবে কিনা গুনাহ হবে প্রশ্ন করেছেন? হ্যাঁ, কিছু কিছু লোক বলেছে যে কাজ করা হবে না, এখনো কমিটি গঠন হয়নি, কমিটি গঠন করার পর কাজটা করা লাগবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনারা কয়েকজন মিলে মসজিদে উন্নয়নে কাজ করছেন। এখন ওনারা কাজ দেখে কেউ কেউ বলছেন তোমরা এইভাবে কাজ করলে তোমাদের গুনাহ হতে পারে, কমিটি হোক, কমিটি হওয়ার পরে কাজ করবে। এই বিষয়টির ব্যাপারে কি বলবেন? না, যে যতটুকু করবে সে ততটুকু সওয়াব পাবে। মানে আপনি যে কাজটি করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ,
যে একেবারে যার্রা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করলো, অবশ্যই এই ভালো কাজের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন এর প্রতিদান পাবেন এবং সেটা আপনার আমলনামার মধ্যে আপনি খুঁজে পাবেন, আমলনামার মধ্যে দেখতে পাবেন। তাই মানে আপনি ভালো কাজ করার জন্য চেষ্টা করুন মানে যথাসম্ভব। তবে এর জন্য শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে, মানে এই কাজের মধ্যে নিজের ইখলাস থাকতে হবে। যারা মসজিদের জন্য কাজ করতেছেন তাদের যদি সত্যিকার ইখলাসের সাথে কাজ করে থাকেন অবশ্যই সওয়াব পাবেন। এখানে বিরোধী থাকতে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির লোকও থাকতে পারে, কিন্তু তাদের সাথে মানে বড় ধরনের বিবাদে না গিয়ে তাদেরকে বোঝানো দরকার যে মসজিদ একটা সামাজিক দায়িত্ব, সামাজিক কাজ, আমরা সামাজিকভাবে সহযোগিতা করছি। মানে সেক্ষেত্রে তাদের পরামর্শ যেটা আছে সেই পরামর্শ যদি অ্যাকোমোডেট করা যায় তাহলে সেটাও করার জন্য চেষ্টা করবেন। কিন্তু মানে আপনি ভালো কাজ যেটি রয়েছে সেটা করতে কোনো ধরনের বাধা নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছেন, বরং নির্দেশ দিয়েছেন ওয়াফআলুল খায়রাত, তোমরা ভালো কাজগুলো করো, ভালো কাজগুলো আমাদেরকে করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এই ভালো কাজ যেগুলো আছে সেগুলো করতে কোনো ধরনের বাধা নেই, এগুলো করলে অবশ্যই সওয়াব পাবেন। সেক্ষেত্রে বিরোধী সব সময় ভালো কাজের বিরোধী থাকবে, কারণ শয়তানের অনুচর অনুসারী, শয়তানের দোসর, এরা কোনো সময় বসে থাকবে না, এরা বিরোধিতা করবেই। মসজিদ হোক, মাদ্রাসা হোক, দিনী প্রতিষ্ঠান হোক, এটা শয়তান কীভাবে বরদাস্ত করবে? শয়তান তো এটাকে বরদাস্ত করতে পারে না। সে শয়তান একটা গ্রুপকে অবশ্যই এর বিরুদ্ধে লাগিয়ে দিতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তবে যদি কোনো সংগত পরামর্শ কেউ দিয়ে থাকে সেটা গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। মসজিদের কাজ তো কয়েক রকম হয়। জি, মসজিদের উন্নয়নে চাঁদা সংগ্রহ করা, মসজিদের বিরাজমান কাজটা আছে পলেস্তরা খুলে গেল, কোথাও ভেঙে গেল, বিরাজমান কাজকে সংরক্ষণ করা, আরেকটা আছে মসজিদের কাজ পরিকল্পনা মাফিক হওয়া। এখন যদি দেখা যায় একটা স্ট্রাকচার আছে বা আমি নতুন কিছু করতে যাচ্ছি, সেখানে আবার কমিটি বা কর্তৃপক্ষের বিষয় চলে আসবে, এই সব বিষয়ের মধ্যে বিবেচনা আনতে হবে। আমি তো সেটা বলেছি, যদি কেউ মানে সংগত কোনো পরামর্শ দেয় সেটাকে অ্যাকোমোডেট করাটা হচ্ছে মূলত সমন্বয় করতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নারায়ণগঞ্জ থেকে আজিজুর রহমান বলছি। জি ভাইয়া বলুন। আমি সাইফুল ভাইয়ের জন্য দোয়া করি, অনেক সময় দোয়া করি যে আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যাই হোক, এখন আমার একটা প্রশ্ন, একজন পীরের অনুসারীরা তারা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে 100 বার 200 বার, তারপরে আবার শুধু ইল্লাল্লাহ বলে। এই জিকিরটা সঠিক আছে কিনা এই বিষয়ে একটা উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন বোধহয়। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা সহিহ, এটাকে তাহলিল বলা হয়। তাকে ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিলের ব্যাপারে অধিক পরিমাণে তাহলিল করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে। তাহলিলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণটা, এটা কালামত তাওহীদ। এই কালামত তাওহীদে যদি কেউ জিকির করে থাকেন এই জিকির জায়েজ রয়েছে, কিন্তু জায়েজের প্রক্রিয়া মানে ধরনটা কী হবে জিকিরের, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিতে হবে। সেটা হলো সাহাবায়ে কেরাম, সালফে সালেহীন অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো সময় মানে একত্রিত হয়ে কোরাজ করে, কোরাস কণ্ঠে নয়, হ্যাঁ, সমবেত সবাই মিলে এই ধরনের চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ করে, চিৎকার করে জিকির করেছেন মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। বরং সূরা আরাফের 205 নম্বর আয়াত দেখুন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, তোমরা যে কথা বলো, কথার যে মানে আওয়াজটা হয়ে থাকে এই আওয়াজের চেয়েও যেন একটু কম হয়, মানে সর্বোচ্চ জিকিরের মৃদু কণ্ঠে, আর বাকিটা হচ্ছে খুফিয়া মানে গোপনে, গোপনে অন্তরে, বুঝলেন না, তাদাররুয়ান ওয়া খুফিয়াতান। সুতরাং জিকিরের মানে পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তাই যে পদ্ধতিতে জিকিরটা করা হয় থাকে এই পদ্ধতিটা শুদ্ধ নয়। বাকি রয়ে গেল আরেকটি মাসআলা, সেটি হচ্ছে ইল্লাল্লাহ এর জিকির। যে ইল্লাল্লাহ এর জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন এমনকি কোনো যুগে কোনো আলেম জায়েজ বলেছেন, এটি আমার জানা নেই। কারণ হচ্ছে ইল্লাল্লাহ শব্দটি ইনকমপ্লিটেড এবং এর মিনিং গায়রুল্লাহকে বোঝায়, আল্লাহ ছাড়া অন্য কিছুকে বোঝায়। আর আপনি যদি মানে এর মিনিং করেন আল্লাহ ছাড়া অন্য কিছু, আর যদি বারবার আপনি বলেন আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু, মানে এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো এই যে আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে আহ্বান করছেন, এটি কোনোভাবেই শুদ্ধ নয়। সুতরাং এই জিকির শুধু ইল্লাল্লাহ জিকির হবে না। সুতরাং এই জিকির যদি কেউ করে থাকেন তিনি আসলে মানে আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে এই ধরনের জিকির করছেন।
তাকে অবশ্যই মানে এগুলো পরিবর্তন করতে হবে, জানতে হবে যে মূলত ইল্লাল্লাহ এর জিকির জায়েজ নেই। কেন? কারণ যদি ইল্লাল্লাহ জায়েজ হয় তাহলে লা ইলাহা জায়েজ হবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আয়ুব আলী খান বলছিলাম গোয়ালন্দ বাস স্ট্যান্ড থেকে। জি বলুন। আমার একটি জিজ্ঞাসা হলো, কুরবানিটা কোন নবীর আমল থেকে শুরু হলো, ইব্রাহিম থেকে না আদম আলাইহিস সালাম থেকে? আর এটা আমি জানতে চাই। একটি প্রশ্ন হলো, আমি যারা সাধারণ গরিব মানুষ, একটা ছাগল বিক্রি করেই যাই, ডাক্তারের কাছে যাই, ফি নেয় 700 টাকা, ক্লিনিকে অনেক টাকা বিল করে, এই টাকাটা নেওয়ার কারণে ক্লিনিকের মালিক এবং ডাক্তারের হাসির মাঠে কোনো বিচার হবে কিনা আমি জানতে চাচ্ছিলাম। প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে দ্বিতীয়টা? না। আর দ্বিতীয় প্রশ্নটা ভাইয়া একটু রিপিট করুন তো, দ্বিতীয় প্রশ্নটা আমরা ঠিক বুঝতে পারিনি। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হলো যে, আমি একজন সাধারণ গরিব মানুষ, হ্যাঁ, আমি একটি ছাগল বিক্রি করে ডাক্তারের কাছে যাই, এনজিও থেকে লোন নিয়ে ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তার 500-700 টাকা বিল নেয়, ফি নেয়, কি তারপর দেখা যাচ্ছে ক্লিনিকে অনেক চেক আপ করায় আরো 5-7 হাজার টাকা বিল হয়। আপনার কি ওই মালিকের কোনো হাসরের মাঠে বিচার হবে কিনা এই ব্যাপারে আমি জানতে চাই। আমি বলি, একে ছাগলের চিকিৎসায় গরিব মানুষ আমি যাই, এই টাকা যে ডাক্তার নেয়, ক্লিনিকের মালিকরা নেয় অনেক। আপনার মূল প্রশ্ন হলো যে ডাক্তারের চিকিৎসা ফি বেশি নেয়, টেস্ট বেশি নেয়, এই তো? জি, বেশি নেয়। আবার ক্লিনিকে অনেক করে, মানে টেস্ট দেয়। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, এখানে ছাগল যুক্ত করাতে একটু অন্যরকম হয়ে গিয়েছিল। যাক, এখন প্রশ্নটি পরিষ্কার হয়েছে। আপনার প্রথম প্রশ্ন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে কোরবানি আমরা দিচ্ছি, এর ইতিহাস কখন থেকে শুরু হয়েছে, কোন নবীর আমল থেকে? কোরবানি কোরবানির ইতিহাস মূলত অনেক পুরাতন। তবে মানে কোরবানি হিসেবে পশু জবাই করার বিধানটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে চালু হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে একটি বড় কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়া হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং এখান থেকে মূলত মানে পশু জবাই করার বিষয়টি কোরবানি হিসেবে এসেছে। আর বাকি কোরবানি একেবারেই প্রথম যুগ থেকে ছিল। সেটা বিভিন্ন ধরনের মানে আদম আলাইহিস সালামের সন্তানদের থেকেই মানে এর ইতিহাস পাওয়া যায়, যতটুকু পাওয়া যায়। বাকি মানে সেটার পদ্ধতি ধরন ভিন্ন ধরনের ছিল। মানে পশু জবাইয়ের মাধ্যমে এটি আমরা এখন যেভাবে কোরবানি দিচ্ছি, এটা ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে থেকেই শুরু হয়েছে। এই মর্মে একটি হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হয় থাকে যে ইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এই হাদিসটি সনদের দিক থেকে আলেমদের মধ্যে বিতর্কিত, মানে গ্রহণযোগ্য কিনা এ নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন হাদিসটি গ্রহণযোগ্য নয়। তাই মানে হাদিসটাকে রেফারেন্স হিসেবে না নেওয়া গেলেও কিন্তু হাদিসের বক্তব্য থেকে যেটা মানে বুঝে যাচ্ছে সেটা হচ্ছে মূলত এটাকে নিসবত করা হয়, তাকে সম্পর্কিত করা হয় তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। তবে আমি যে আয়াতটি বলেছি সূরা ওয়াস-সাফফাতের মধ্যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন তারই একটা ফিদিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে পশু জবাই করার জন্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর তারই ধারাবাহিকতায় মূলত আমরা এই কোরবানি করে থাকি। দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সামাজিক দিক থেকেও জীবনযাপনের দিক থেকেও। ওনার প্রশ্ন হলো, ওনারা গরিব। এখন গরিব মানুষ যখন রোগগ্রস্ত হয় তখন ডাক্তারের যে পর্যায়ের ফি নেন, বিভিন্ন টেস্ট করতে দেন এবং কখনো কখনো অপ্রয়োজনীয় টেস্টও হয়ে থাকে, এই বিষয়টিকে ইসলামের আলোকে কিভাবে বিবেচনা করবেন? এখানে গরিব বা অভাবী এগুলো এই মাসালার মধ্যে ঢুকানোর কোনো প্রয়োজন নেই। গরিব হলে তো তার চিকিৎসার প্রয়োজন হবে, চিকিৎসার জন্য তিনি বাউন্ড। সেক্ষেত্রে সেটা কথা হচ্ছে সেটা হলো ডাক্তারের ফি যদি 700 টাকা হয় আর সেটা ঘোষিত হয় তাকে, তাহলে আপনাকে অবশ্যই 700 টাকায় দিতে হবে, কিছুই করার নেই। এটা যদি আপনার প্রচলন হয়ে থাকে, এটা যদি প্রচলিত হয়ে থাকে সেখানে আপনার কিছু করার নেই। সরকার বা সমাজ যদি এটাকে মেনে নেয়, সেক্ষেত্রে আপনারা হয়তো সরকারের কাছে মানে প্রয়োজনীয় মানে যে ডাক্তারদের ফি কমানোর জন্য, যেহেতু আমরা এদেশে অধিকাংশ লোকই মানে গরিব, মানে দারিদ্র সীমার মানে নিচে আছে, সুতরাং হতদরিদ্র মানুষের জন্য যাতে চিকিৎসাকে
মানে নিজেদের হাতের নাগালে আনা যায়। এই জন্য মানে এই ফি, ডাক্তারের ফি 700 টাকা না করে সেটাকে আরও কম করা যেতে পারে কিনা এই বিষয়ে সরকারকে মানে বলা যেতে পারে বা সরকারের কাছে অনুরোধ করা যেতে পারে। বাকি যদি সেটা প্রচলিত হয়ে যায় বা প্রচলন সবখানে 700 টাকা ফি হয়ে যায় তাহলে 700 টাকা ফি আপনাকে দিতে হবে। কিন্তু এখানে যে মশলাটি মানে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্লিনিক্যালি অনেকগুলো ইনভেস্টিগেশন, অনেকগুলো টেস্ট ডাক্তার সাহেব দিয়ে থাকেন, অথচ ডাক্তার সাহেব নিজেই জানেন যে এই রুগীকে এই টেস্টগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবং ডাক্তার সাহেব এটাও জানেন যে রুগীর মানে কাপড় দেখলে তো বোঝা যায় যে আসলে রুগীটা কোন পরিচয়ের। রুগীকে ছাগল বিক্রি করে আসছে না রুগীকে মানে মানে দিন মজুর হিসেবে কাজ করে আসছে, সেটা ডাক্তার সাহেব বুঝা। ধনী লোক, হ্যাঁ ধনী লোক। সেক্ষেত্রে ডাক্তার সাহেব যদি মানে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কোনো টেস্ট ইনভেস্টিগেশন দেন যার উদ্দেশ্য হয়ে থাকে যে ডাক্তার সাহেব এই টেস্টগুলো করালে তাহলে 25% অথবা 30% ডাক্তার সাহেব সেখানে কমিশন পাবেন, তাহলে অবশ্যই এর জন্য কিয়ামতের দিন ডাক্তার সাহেব জবাবদিহি করতে হবে এবং এই কাজটি ডাক্তার সাহেবের জন্য হারাম হবে। এটা আল আকলু বিসহত, অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করার যে বিধান রয়েছে সেই বিধানের মধ্যে পড়ে যাবে এবং এর জন্য তিনি সবচেয়ে মানে উল্লেখযোগ্য যে কবিরা গুনাহগুলো রয়েছে তার মধ্যে এটি একটি। সুতরাং এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে তাকে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের ছোট্ট পুস্তিকাটির নাম দুঃখিত, ইসলামী মূল্যবোধের আলোকে অজ্ঞতাই মানুষের বড় শত্রু, লিখেছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান, সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আহসানুল হাদি ও মোহাম্মদ মাসুম বিল্লাহ বিন রেজা। এই গ্রন্থটি পরিবেশনে হাসান পাবলিকেশন, মূল্য 70 টাকা। যদি সংক্ষেপে দু একটি কথা বলতেন। আসলে অজ্ঞতাই মানুষের বড় শত্রু। অজ্ঞতাকে শত্রু বলা হয় না, যাই হোক মানে হয়তো লেখক এটাকে শত্রু হিসেবে মনে করেছেন। মূলত অজ্ঞতা হচ্ছে মূলত মানুষের সবচেয়ে বড় যেই কারণ, মানে বিপদগামী হওয়ার, বিচ্যুত হওয়ার, মিসগাইডেড হওয়ার, হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার যে সমস্ত কারণগুলো রয়েছে তার মধ্যে একটি বড় কারণ এবং প্রথম কারণ হচ্ছে আল জাহাল, মূর্খতা। এই মূর্খতার কারণেই মানুষ সত্যিকার আল্লাহ তাআলাকে চিনতে পারবে না, রাসূলের পরিচয় লাভ করতে পারবে না, ইসলামের বিধানগুলো জানতে পারবে না। মানুষ তার প্রকৃত দুশমন কারা আর প্রকৃত বন্ধু কারা এদের মধ্যে পরিচয় জানতে পারবে না। কাদের সাথে মানুষের সম্পর্ক নিবিড় হবে, বন্ধুত্ব সম্পর্ক হবে, কাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে না সেটা জানতে পারবে না। সুতরাং এই জন্যই মূলত মূর্খতা একটি ভয়ঙ্কর একটি কারণ, যেটি মানুষদেরকে সত্যিকার আলোর পথ থেকে অনেক দূরে সরিয়ে রাখে। এবং এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানে মূর্খতার কারণে মানে ওই বেদুইন লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়াল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। এই বেদুইন মানুষগুলো যারা মানে জ্ঞান লাভ করতে পারেনি তারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার সাথে কুফরি এবং মুনাফিকের সাথে জড়িত রয়েছে। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে লিজাহলিহিম বিল্লাহ, যে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে তারা সত্যিকার জ্ঞান অর্জন করতে পারেনি। জানার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানবেন না তাহলে আপনি হিদায়াত লাভ করতে পারবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোকিত সমাজ, জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই, তাহলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আসুন আমরা গ্রন্থ পাঠে আরও বেশি বেশি মনোযোগী হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।